চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি খেতে খেতে যখন একঘেয়েমি হয়ে যাবে তখন এই চিংড়ি বিরিয়ানিটা মুখের স্বাদ বদল করার জন্য একবার ট্রাই করে দেখতেই পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে ফলো করে, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজ এই চিংড়ি বিরিয়ানি কিভাবে বানাতে হবে তা দেখে নাও আজকের ভিডিওতে। তো দেখো এখানে চিংড়ি বিরিয়ানি বানানোর জন্যে এখানে 500 গ্রাম মতো বিরিয়ানির চাল আমি নিয়ে নিয়েছিলাম, আর এটা আধ ঘন্টা আগে তোমাদেরকে ভিজিয়ে রাখতে হবে। তো আমিও রেখেছিলাম। এখন চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর খুব ভালোভাবে যখন ধুয়ে নেওয়া হয়ে যাবে তখন রাইসটা বানানোর জন্য আমরা গ্যাসে বসিয়ে দিলাম। তো দেখো এখন একটু জলটা গরম হবে, তার মধ্যে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা। তার মধ্যে দিয়েছি দারচিনি, দুটো এলাচ, কয়েকটা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। তো এখানে নুনের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, তা না তো চালের ভিতরে নুনটা ঢুকবে না। তো এখন দেখো দুটো আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে আলু দেওয়ার কারণে যে গরম মশলার ফ্লেভারটা খুব সুন্দর আলুর মধ্যে ঢুকে যাবে, নুন টুন গিয়ে আলুটা খুব সুন্দর খেতে লাগবে। তো দেখো এটা আলুটা আমি আধা সিদ্ধ যখন হয়ে যাবে রাইসটা, আর আলুটাও যখন আধা সিদ্ধ হয়ে যাবে তখন আলুটাকে আমরা উঠিয়ে নেব। আলুটা উঠিয়ে নেওয়ার পর আলুটাকে আমরা খুব ভালোভাবে ছাঁকা তেলে ভেজে নেব যাতে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখন রাইসটা 80% সিদ্ধ আমরা করে নেব। তারপর রাইসটা যখন 80% সিদ্ধ হয়ে যাবে আমরা এটাকে ফ্যান ঝাড়িয়ে নেব, নিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর আমরা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তো তেলটা একটু বেশি করেই দিতে হবে। এখন বেরেস্তা ভাজবো। তা বেরেস্তার জন্য আমি কেটে নিয়েছি 4টে বড় সাইজের পেঁয়াজ। তো কেটে নিয়েছি, এটাই এখন দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে লাল করে। তো অবশ্যই তোমরা গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবে। তো এর মধ্যে এখন একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি দুটো পেঁয়াজ, আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো। তো দেখো এদিকে ভাজতে ভাজতে আমার বেরেস্তাটাও রেডি হয়ে গেছে। এখন তুলে নেব, নিয়ে একটা বড় জায়গায় এটাকে ছড়িয়ে রাখবো। ছড়ানোর পরে এটা দেখবে মুচমুচে হয়ে যাবে। তো এখন বেরেস্তা ভাজা তেল কিছুটা তুলে রাখছি, এটা পরে কাজে লাগবে। তো দেখো এখন চিংড়ি বিরিয়ানির জন্য আমি নিয়েছি কয়েকটা চিংড়ি মাছ, আর এটা আমি আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। তো দেখো এখন আমি এর মধ্যে কাঠি গেঁথে রাখবো, আর কাঠি গেঁথার ফলে কিন্তু এই চিংড়ি মাছটা গুটিয়ে যাবে না। তো এটা পুরোপুরি অপশনাল, তোমরা না চাইলে কিন্তু নাই করতে পারো। তো দেখো এখন দিয়ে দিতে হবে চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতো নুন, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে যখন মাখা হয়ে যাবে তখন সেই বেরেস্তা ভাজা তেলের মধ্যে এটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। তো চিংড়ি মাছ বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু মাছের কালারটা এখানে চেঞ্জ হয়ে যাবে। এপিট ওপিট করে মাছটাকে তুলে রাখতে হবে। তো দেখো একদম হালকা করে ভেজেছি। তো সেই তেলেই এখন যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দেব, আর মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দেব একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এখন দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, আর তারপর দিয়ে দেব একটু 1 চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো এইভাবে মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে মশলাটা কষাতে হবে। মশলাটা কষাতে কষাতে হালকা করে আস্তে আস্তে তেল ছেড়ে দেবে। তো সেই সময় বিরিয়ানির মশলাটা আমরা এটা গুঁড়ো করে নেব। তো এই মশলাটা হালকা করে ভেজে নিতে হয়, নিয়ে তারপর এটাকে পাউডার বানিয়ে নিতে হয়। তো সেই পাউডারই এখন আমরা এখানে ব্যবহার করছি, দিয়ে এটা আবারও একটু কষিয়ে নিতে হবে। কষানোর পর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তো সেই পজিশনে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আর এই রান্নায় কিন্তু আর কোনো জল এখানে ব্যবহার হবে না, তোমরা দেখেই বুঝতে পারছো। তো মাছগুলো দেওয়ার পর যে চিংড়ি মাছ ভাজার পর যে জল বেরোয় সেই জলটা তোমরা অবশ্যই রান্নায় ব্যবহার করবে, এতে
রান্নার টেস্ট কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে। তো দেখো এইভাবে ঢেকে ঢেকে রান্নাটা করে নিতে হবে। নেওয়ার পর আমরা এখানে চিংড়ি মাছগুলো সব তুলে নেব। রান্নাটা হয়ে গেছে দেখেই বুঝতে পারছো। চিংড়ি মাছগুলো তুলে নেব, নিয়ে আমরা বিরিয়ানির লেয়ার তৈরি করব। তার জন্য দিয়ে দিলাম সে পেঁয়াজ বেরেস্তা ভাজা, একটু তেল দিয়ে আমরা রাইসগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কিছুটা কাই আর চিংড়ি মাছ আর দিয়ে দিলাম একটু বেরেস্তা, দিয়ে এটাকে আবারও একটা লেয়ার তৈরি করে নিতে হবে। তো দেখো তার জন্য আবারও একটু রাইস দিয়ে দিলাম, দিয়ে এবার একইভাবে একটু চিংড়ি কাই দিয়ে একটু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। আর এখন যে বিরিয়ানির মশলাটা আমরা করে রেখেছিলাম পাউডার, তো সেটাই এখন ছড়িয়ে দেব। তো দেখো দেওয়ার পর আবারও একটু ওপর দিয়ে দেব রাইস। তো দেখো এইভাবে রাইস দেওয়ার পর এখন দিয়ে দিলাম শেষে যেটুকি বেরেস্তা ভাজা তেল ছিল, তো সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বেরেস্তা। দেওয়ার পর এখন দিয়ে দিলাম 1 চামচ মতো গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল আর সেই ভাজা মশলা ছড়িয়ে দিলাম। দেওয়ার পর এবার দিয়ে দেব 2 চামচ মতো ঘি, 2 থেকে 3 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এখন আমরা জলে গুলে রেখেছিলাম ফুড কালার আগে থেকেই, তো সেটাই এখন একটু কালারের জন্য দিয়ে দেব। আর দিয়ে দিলাম একটু মিঠা আতর, তো এটা বেশি লাগে না, 4-5 ফোঁটা দিলেই এটা হয়ে যায়। তো দেওয়ার পর এখন আমরা দমে রাখবো 20 থেকে 25 মিনিট। 20 থেকে 25 মিনিট পর ফিরে আসছি আমরা। এখন তোমাদেরকে দেখাবো রাইসটা কতটা ঝুরঝুরে হয়েছে। তো দেখো তোমরা দেখে বুঝতেই পারছো। তো বন্ধুরা, চিংড়ি বিরিয়ানি কিন্তু একদম আমার রেডি। তোমরা অবশ্যই এটাকে বাড়িতে ট্রাই করে দেখো, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করে দিও।